দুবাই লাখ লাখ ডলার খরচ করেছে গত 10 বছরের ভিতরে বৃষ্টির জন্য। সেই দুবাইতে এখন ন্যাচারালি 20 থেকে 25 বার মিনিমাম বৃষ্টি হয় বছরে। যেই দুবাই গত 30 বছর আগে যেই দুবাইতে একবারও বছরে বৃষ্টি হইতো না, সেই দুবাইতে এখন গত এক সপ্তাহের ভিতরে মনে হয় 1 সপ্তাহের ভিতরে 4 বার বৃষ্টি হয়ে গেছে। আগামী 27 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে। এই মাসের ভিতরে আমার মনে হয় 6-7 থেকে 10 বারের ভিতরে বৃষ্টি হয়েছে। ক্লাইমেট চেঞ্জ, এটাকে বলা হয় ক্লাইমেট চেঞ্জ। দুবাইতে, সৌদিতে, ওমানে, এইসব দেশ মিডল ইস্টের দেশ, এইসব দেশ হলো মরুর দেশ, মরুভূমির দেশ, যেসব দেশে বৃষ্টি হয় না। কিন্তু এখন এইসব দেশে প্রচুর বৃষ্টি হচ্ছে। তার কারণ কি? এক তো কিয়ামতের আগে এরকমটা ঘটবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে। দ্বিতীয়ত ক্লাইমেট চেঞ্জ অনেকে অনেকভাবে ব্যাখ্যা দেয়, কিন্তু আমি এই ব্যাখ্যা সম্পর্কে যতটুকু শুনছি এমন যে এই মিডল ইস্টে মাঝের দেশ হওয়ার কারণে বৃষ্টিটা হয় না। যেমন উপরে যেই দেশগুলো থাকে বৃষ্টি বা মেঘ ওইসব দেশ থেকে এসে নিচে যায়, যে মাঝের যে জায়গাটায় সেই জায়গায় মেঘটা থামে না বা মেঘ জমে না, সেই জন্য বৃষ্টিটা হয় না। উপরে যে শুরুটা এবং শেষ সেই জায়গায় বৃষ্টি হয় মাঝে। তবে দুবাইতে বৃষ্টি হইলে দুবাইটা অনেক সুন্দর দেখায়। যেমন ধরেন রাসেল খাইমাতে প্রচুর পাহাড় আছে, মাউন্টেন আছে, যেসব জায়গায় বৃষ্টি হলে মাউন্টেনের পানি যে পাহাড় দিয়ে পড়ে দেখতে অনেক সুন্দর লাগে। কুরফা খান যেসব জায়গায় পাহাড় আছে, পাহাড়ে যখন পানি বৃষ্টি হয় পানি পড়ে অনেক সুন্দর দেখায়। ফুজিরা যেখানে অনেক পাহাড় আছে বৃষ্টি হলে, এবং এখানে অনেক ফ্লাড হয়, বন্যা হয় অল্প বৃষ্টিতে, এখানে পানি যাওয়ার কোনো জায়গা নেই, সেজন্য একটু সমস্যা হয়। আবার আবুধাবিতে এবং দুবাইতে, দুবাই একটা সমতল জায়গা, পাহাড় নাই, তবে হাত্তা দাম দুবাইয়ের ভিতরে পড়ছে। সেই হাত্তা দামে বৃষ্টি হইলে হয়তো বা কিছুটা পানির কারণে প্রবলেমে সমস্যা হয়। দুবাইতেও গত বছর 2023 সালে মনে হয় 23 সালের দিকে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির ভিতরে ফ্লাড হয়ে গেছিলো, বৃষ্টির কারণে বিরাট এক প্রবলেম হয়ে গেছিলো। সেই বৃষ্টিতে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাই, কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় নাই, তবে রিকভারি করে নিছে। কিন্তু তারপর থেকে দুবাইতে যখন বৃষ্টি হয়, দুবাইয়ের বৃষ্টি হওয়ার সাথে সাথে দুবাই ট্রাক নিয়ে রেডি থাকে, যেখানে পানি জমবে পানি সেখান থেকে তুলে ফেলবে। আবার এই বৃষ্টির ভিতরে বাইক রাইডার যারা, তারা ডেলিভারি করতে পারবে না খাবার, তাদের জন্য আবার স্পিড বোর্ড রেডি করছে, সেই স্পিড বোর্ড দিয়ে তুমি খাবার ডেলিভারি করতে পারবে। তো এইটা একটা ইন্টারেস্টিং জিনিস। দুবাই যে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করে, যে কোনো সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি খুঁজে বের করে, এবং ইদানিং দুবাই যে কোনো সমস্যার সমাধানের জন্য অ্যাডভান্স তৈরি থাকে। এইসব দেশে বৃষ্টি হলে আরেকটা জিনিস জানে, এদের নিজস্ব সোর্স নয় মিষ্টি পানির। বৃষ্টি হলে নিজস্ব সোর্স তৈরি হবে। এগ্রিকালচার, যেটা তারা অন্য দেশের উপর ডিপেন্ড, এগ্রিকালচারালি তারা কিছুটা ডিপেন্ডেন্ট কমবে, এগ্রিকালচারাল কাজ করতে পারবে। তো এটা খুব ভালো। কিন্তু এই দেশের বৃষ্টির জন্য যে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে, যেমন ড্রেন, এইসব জায়গায় এইসব বিষয়গুলো প্রস্তুতিগুলো নেওয়া নেয়। বিশেষ করে সারজাতে পানি যখন পানি জমে যায়, একদম রাস্তায় গাড়ি ডুবে যায়, রাস্তার ইঞ্জিন ডাউন হয়ে যায়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। আমার পাশে 2-3 জন লোক খুব ডিস্টার্ব করতেছে, কথা চিল্লাই কথা বলতেছে। সো বৃষ্টি দুবাইয়ের জন্য রহমত, বৃষ্টি দুবাইয়ের জন্য সমস্যাও। কিন্তু ইদানিং দুবাই খুবই অ্যাডভান্স সব ধরনের সমাধানের জন্য, সব জিনিসের অনেক আগের থেকে অ্যাডভান্স সেই সলিউশন খুঁজে বের করে ফেলে, এটা খুবই ভালো। এবং বৃষ্টির ইতিহাস যেটা, সেটা হলো দুবাই ক্লাউড সিডিং করতো। ক্লাউড সিডিং সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা জানি না, যে আকাশে যে মেঘ থাকে, সেই মেঘের সয়েল বা নুন সেই জিনিসগুলা কি একটা মেডিসিন বানায়, ওরকম বেশি জানে না, উপরে যায় সে নুনগুলা করে মেঘগুলো গলে পড়ে যায়, বৃষ্টি হয়ে যায়। কিন্তু ইদানিং তো ন্যাচারালি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এখন শেষ হইলো, হঠাৎ করে রোদ উঠে গেছে। আমি চিন্তা করলাম যে আজকে কী নিয়ে ব্লগ বানাবো, চিন্তা করলাম যাই একটু আপনাদের সাথে একটু কথা বলি, গল্প করি, এই সম্পর্কে বলি যে দুবাই বৃষ্টি সম্পর্কে কী। সো দুবাই বৃষ্টি সম্পর্কে আসলে ওরকমভাবে কিছু বলার নাই, এইটাই যে দুবাই বৃষ্টি আজ থেকে 30 বছর আগে হইতো না, এখন হচ্ছে ন্যাচারালি। এবং ক্লাউড সেটিং করছে মাঝখানে অনেক দিন, এখনও করবে যদি প্রয়োজন পড়ে তাদের। কিন্তু দুবাই এই ডিসেম্বর জানুয়ারির মধ্যে বৃষ্টিটা হয়ে থাকে। তো ঠিক আছে, তাহলে আজকের ব্লগ হয়তো বা কোনো একটা কিছু নিয়ে আসতে পারে, তবে আজকে এই ভিডিওটা বানাইলাম। ভিডিও বানানো আরও বেশি হয়ে যাবে ইদানিং, দেখা যাক কী করা যায়। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সামনে ভিডিও আরও সুন্দর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।